আল্লাহর হাবিব বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু বনি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। সরকারে দো আলম বলেন বনি আদম প্রত্যেকেই গুনাহগার, আর এই গুনাহগারদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যার গুনাহ হয়ে যাওয়ার পরে সাথে সাথে আবার তওবা করে। তাহলে আল্লাহর হাবিবের এই ভাষ্য অনুযায়ী আমরা প্রত্যেকেই গুনাহগার, কারো গুনাহ কম কারো গুনাহ বেশি, কেউ ভুলের ঊর্ধ্বে নয়। আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হইল সমস্ত মানুষ গুনাহগার, শুধুমাত্র নবীরা এবং ফেরেশতারা যাদের কোনো গুনাহ নাই, ফেরেশতাদের কোনো গুনাহ নাই, আর সকল নবীরা হলো মাসুম, তাদেরও কোনো গুনাহ নাই। কিন্তু বনি আদম প্রত্যেকেই গুনাহগার, নবীরা এবং ফেরেশতারা ব্যতীত। আল্লাহর হাবিবের এই ভাষ্য অনুযায়ী বোঝা গেল আমরা সকলেই গুনাহগার। যেহেতু আমরা গুনাহগার, এই জন্য আমাদের গুনাহগুলোর জন্য তওবা করতে হবে। তওবা কাকে বলা হয়? আর রুজু ইলাল্লাহ। তওবা অর্থ হইল ফিরে আসা, ফিরে আসা। আল্লাহ পাক রব্বুল আলামিন এবং মানুষের সাথে যে একটা গভীর সম্পর্ক ছিল, যখন মানুষগুলো গুনাহ করে তখন ওই সম্পর্কটা ভেঙে যায়, দূরে সরে যায়। বলে যখন মানুষগুলো আবার তওবা করে, ওই তওবার মাধ্যমে ভাঙ্গা সম্পর্ক আবার জোড়া লাইগা যায়। আর রুজু ইলাল্লাহ, তওবা অর্থ হইল আল্লাহ তাআলার দিকে ফিরে আসা। আল্লাহ পাক রব্বুল আলামিন এটা জানেন যে আমার বান্দারা পদে 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 তারা গুনাহ করে ফেলবে। এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালামুল্লাহর মধ্যে জায়গায় 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 তওবা করতে বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন وَتُوبُوا إِلَى اللَّهِ جَمِيعًا أَيُّهَا الْمُؤْمِنُونَ لَعَلَّكُمْ تُفْلِحُونَ। হে ঈমানদাররা, তোমরা সকলে মিলে সম্মিলিতভাবে আল্লাহ তাআলার কাছে তওবা করো। বলে তওবার মাধ্যমে সবচাইতে বড় ফায়দা হলো লাআল্লাকুম তুফলিহুন। বান্দা তওবার মাধ্যমে সফলতার কাঙ্ক্ষিত স্থানে পৌঁছতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যত্র বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদারগণ, তোমরা সকলে তওবায়ে নাসুহা করো, আল্লাহ তাআলার কাছে খাঁটি দিলে তওবা করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা সকলে আল্লাহ তাআলার কাছে খাঁটি দিলে তওবা করো, তাওবায়ে নাসুহা করো। খাঁটি দিলে তাওবা, তাওবায়ে নাসুহা কাকে বলা হয়? বলে যে তাওবার মধ্যে 4টা শর্ত রয়েছে, ওইটাকে খাঁটি দিলে তাওবা বলা হয়। 1 নম্বর শর্ত হইল আমি যেই অন্যায় কাজটা করতেছিলাম, এই অন্যায় কাজের উপর লজ্জিত হতে হবে। হায় হায়, আমি যেই কাজটা করতেছিলাম এই কাজটা আসলেই খারাপ কাজ, লজ্জিত অনুতপ্ত হইতে হবে। 2 নম্বর শর্ত হইল যে অন্যায় কাজটা করতেছিলাম এই অন্যায় কাজটা ছেড়ে দিতে হবে, এই অন্যায় কাজটা তাৎক্ষণিক ছেড়ে দিতে হবে, এই অন্যায় কাজ আর করব না। 3 নম্বর শর্ত হইল ভবিষ্যতের জন্য দৃঢ় সংকল্প করতে হবে, এই অন্যায় কাজটা আমি সামনে ভবিষ্যতেও আর করব না। 4 নম্বর শর্ত হইল যদি বান্দার কোনো হক থাকে, কারো থেকে যদি আমি টাকা পয়সা নিয়ে থাকি, তার জানতে কিংবা অজান্তে ওইগুলো পরিশোধ করতে হবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার হককে মাফ করবে না। বান্দার হক খুবই মারাত্মক। 2টা আমল এমন রয়েছে
ওই দুইটা আমল যদি কেউ সুন্দরভাবে সঠিকভাবে পালন করতে পারে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সকল গুনাহ ক্ষমা করে দেবেন, কিন্তু বান্দার হক আল্লাহ পাক মাফ করবেন না। একটা আমল হইল হজ। যদি কোনো ব্যক্তি সঠিকভাবে হালাল টাকা দিয়ে সুন্নাত ওয়াজিব গুলো ঠিক রেখে হজ পালন করে, আল্লাহর হাবিব বলেন, যদি কেউ কোনো ব্যক্তি হালাল টাকা দিয়ে সুন্দরভাবে হজ পালন করে, তাহলে ওই ব্যক্তি হজ থেকে এমন অবস্থায় ফিরে আসে কেমন যেন তার মা তাকে জন্ম দিয়েছে। অর্থাৎ একজন সন্তান, যখন একজন মা একজন সন্তান প্রসব করে, ওই সন্তানের কোনো গুনাহ থাকতে পারে না। আল্লাহর হাবিব বলেন, যদি কোনো ব্যক্তি সঠিকভাবে হজ করে ফিরে আসে, তাহলে ওই ব্যক্তিরও কোনো গুনাহ থাকতে পারে না, ইল্লা দাইন, কিন্তু ঋণ বান্দার হক আল্লাহ তাআলা মাফ করবেন না। আরেকটা আমল হইল, কেউ যদি আল্লাহর রাস্তায় আল্লাহর দ্বীনকে বুলন্দ করার জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দেয়, শহীদ হয়ে যায়, এই ব্যক্তির সব গুনাহ ক্ষমা হয়ে যাবে, ইল্লা দাইন, কিন্তু বান্দার হক মাফ হবে না। তাইলে বোঝেন বান্দার হকটা কত মারাত্মক, কত মারাত্মক, কত মারাত্মক। তো 4 নম্বর শর্ত হইল, যদি কোনো লেনদেন থাকে ওইটা পরিশোধ করতে হবে। যদি ওইটা পরিশোধ করে তওবা করি, তাহলে আল্লাহ তাআলা আমার তওবা কবুল করবেন। 1 নম্বর শর্ত বলতেছিলাম, আমি যে অন্যায় কাজটা করতেছি ওইটার উপর লজ্জিত হইতে হবে। 2 নম্বর শর্ত হইল, আমার এই অন্যায় কাজটা তাৎক্ষণিকভাবে ছেড়ে দিতে হবে। 3 নম্বর শর্ত হইল, এই অন্যায় কাজটা ভবিষ্যতে আর করব না, দৃঢ় সংকল্প করতে হবে। 4 নম্বর শর্ত হইল, বান্দার সাথে যদি কোনো মুআমালা থাকে ওইটা পরিশোধ করতে হবে। এই 4টা শর্ত মেনে যদি আমি তওবা করি, তাহলে আমার মালিক আমার তওবা অবশ্যই কবুল করবেন। আর এটাকেই বলা হয় তাওবায়ে নাসুহা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই তওবাই করতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদারগণ, তোমরা সকলে তাওবায়ে নাসুহা করো, খাঁটি দিলে তওবা করো। তাওবা করলে আল্লাহ তাআলা কত খুশি হন, কত খুশি হন। বলে তাওবার মাধ্যমে আবার ভাঙ্গা সম্পর্ককে জোড়া লাগানো যায়। বান্দা যখন কোনো নেক আমল করে, নেক আমল করার সাথে সাথে আল্লাহ পাকের সাথে বান্দার সাথে গভীর সম্পর্ক হয়ে যায়। আর এই গভীর সম্পর্ক নষ্ট হয় গুনাহের মাধ্যমে। এই গভীর সম্পর্কটা ভেঙে যায় গুনাহের মাধ্যমে। বলে বান্দা যখন আবার তওবা করে আল্লাহ তাআলার দিকে ফিরে আসে, তখন ওই ভাঙ্গা সম্পর্কটা আবার জোড়া লাইগা যায়। তওবা করলে আমার আল্লাহ কত খুশি হন। আল্লাহর হাবিব এটা বুঝাতে গিয়ে একটা দৃষ্টান্ত বলেছেন, যে এক ব্যক্তি কোথাও সফরে যাচ্ছিল, ধরেন 14 দিনের রাস্তা, যখন 7 দিনের রাস্তা অতিক্রম করেছে, শরীর অত্যন্ত ক্লান্ত শ্রান্ত, তখন সেই এই ক্লান্ত শরীর নিয়ে একটা গাছের নিচে বিশ্রাম নেওয়ার জন্য সে বসছে। হঠাৎ করে তার ঘুম আইসা পড়ছে। ঘুম থেকে জেগে ওই ব্যক্তি দেখে আমার ওই উটও নাই, উটের ওপর যে খাদ্য সামগ্রী ছিল কিছুই নাই, সব কিছু হাওয়ায় হয়ে গেছে। এবার ওই ব্যক্তি আরো পেরেশান হয়ে গেল, আরো পেরেশান হয়ে গেল। হায় হায়, এদিকে 7 দিনের রাস্তা, এদিকে 7 দিনের রাস্তা, আমি কিভাবে পার হব? আমার মৃত্যু নিশ্চিত, আমার মৃত্যু নিশ্চিত। এটা সে চিন্তা করতে করতে আবার সে ক্লান্ত শরীর নিয়ে ঘুমায় গেছে। এবার ঘুম থেকে জেগে দেখে তার ওই উট সব খাদ্য সামগ্রী নিয়ে তার সামনে উপস্থিত। তখন ওই ব্যক্তি কতটা খুশি হয়েছে। আল্লাহর হাবিব বলেন, ওই ব্যক্তি খুশিতে আত্মহারা হয়ে সে ভুল করে ফেলেছে। আখতা মিন শিদ্দাতিল ফারহি। আল্লাহর হাবিব বলেন, ওই ব্যক্তি খুশিতে আত্মহারা হয়ে বলে ফেলেছে, হে আল্লাহ, আমি হলাম তোমার প্রভু, আনা রব্বুকা ওয়া আনতা আবদি। সেই ব্যক্তি খুশিতে আত্মহারা হয়ে বলে ফেলেছে, ইয়া রব্বুল আলামিন, আমি হলাম তোমার প্রভু আর তুমি হলা আমার বান্দা।
আল্লাহর হাবিব বলেন, ওই ব্যক্তি তার হারানো উট পেয়ে, হারানো খাদ্য সামগ্রী পেয়ে যতটা খুশি হয়েছে, বলে একজন আল্লাহ ভোলা মানুষ যখন আমার তওবার মাধ্যমে আল্লাহ তাআলার সাথে ভাঙ্গা সম্পর্কে জোড়া লাগায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার চাইতে আরো অনেক গুণ খুশি হয়। এই জন্য তওবা করতে হবে, সময় থাকতে তওবা করতে হবে। কারণ এমন একটা সময় আসবে যেদিন তওবা করলে আর তওবা কবুল হবে না। কিয়ামতের বড় 10টি আলামত রয়েছে, এর মধ্যে থেকে 7 নম্বর আলামত হইল সূর্য কিয়ামতের পূর্বে একদিন পশ্চিম দিক থেকে উদয় হবে। এখন সূর্য প্রতিদিন সকালবেলা পূর্ব দিক থেকে উদয় হয়, কিন্তু কিয়ামতের আগে একদিন সূর্য পশ্চিম দিক থেকে উদয় হবে। বলে যেদিন সূর্য পশ্চিম দিক থেকে উদয় হবে ওই দিন আর তাওবা করলে তাওবা কবুল হবে না। আল্লাহর হাবিব বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من تاب قبل أن تطلع الشمس من مغربها تاب الله عليه। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সরকারে দো আলম বলেন, কিয়ামতের পূর্বে একদিন সূর্য পশ্চিম দিক থেকে উদয় হবে। বলে জিলহজ মাসের কুরবানির ঈদের দিবাগত রাতটা এত দীর্ঘ হবে, এত দীর্ঘ হবে, 3-4 রাত পরিমাণ দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরে ক্ষীণ আলো নিয়ে চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণের মতো ক্ষীণ আলো নিয়ে পশ্চিম দিক থেকে সূর্য উদয় হবে। যখন পশ্চিম দিক থেকে সূর্য উদয় হবে সব মানুষগুলো ঈমান আনবে, তাওবা করবে, কিন্তু ওই দিন তাওবা করলে আর তাওবা কবুল হবে না, তাওবার দরজা বন্ধ হয়ে যাবে। এই জন্য তওবা করতে হবে সময় থাকতে। বলে কিয়ামত তো অনেক দূরে, একটু পরে তওবা করব না। আরেকটা হাদিস শোনাই, আল্লাহর হাবিব বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال رسول الله صلى الله عليه وسلم إن الله عز وجل يقبل توبة العبد ما لم يغرغر। সরকারে দো আলম বলেন, মানুষের যখন মৃত্যুর গড়গড়া শুরু হয়ে যাবে ওই সময় যদি মানুষ তওবা করে তাহলে আর তওবা কবুল হবে না। দেখবেন মানুষের যখন মৃত্যুর গড়গড়া শুরু হয়ে যায়, আহারে খালি এদিক ওদিক তাকায়, কেমন যেন করে, বলে ওই সময় যদি তওবা করে তওবা আর কবুল হবে না। ওই সময় তওবা করেছিল ফেরাউন। ফেরাউন যখন নীল নদের মধ্যে ডুবে মরতেছিল ওই সময় ফেরাউন বলেছিল, আমানতু রব্বি মূসা ওয়া হারুন, আমি মূসা এবং হারুনের প্রভুর প্রতি ঈমান আনলাম, কিন্তু আল্লাহ তাআলা তার তওবা কবুল করে নাই। কেন? বলে ওই সময় ফেরাউনের মৃত্যুর গড়গড়া শুরু হয়েছে। ফেরাউনের তওবা কেন কবুল হয় নাই? বলে ঈমান আনতে হয় অদৃশ্যের উপর, ঈমান আনতে হয় অদৃশ্যের উপর না দেখা। আমরা জান্নাত জাহান্নাম রাসূল এবং আল্লাহ তাআলাকে দেখি নাই, তারপরও তাদের প্রতি ঈমান আনছি, তারপরও তাদের প্রতি ঈমান আনছি। ঈমান আনতে হয় অদৃশ্যের উপর, অদৃশ্যের উপর। বলে মৃত্যুর গড়গড়া যখন শুরু হয়ে যায় তখন মানুষের আর অদৃশ্য বলতে কিছু থাকে না, মানুষের সামনে সব কিছু তুলে ধরা হয়। আর ওই সময় তওবা করলে দেখা দেখা তওবা কাজে আসবে না। আমরা 7টা জিনিসের উপর ঈমান আনছি, একটাও দেখি নাই। ঈমানে মুফাসসালের মধ্যে 7টা কথা বলা হয়েছে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت
আমানতু বিল্লাহি, আমি ঈমান এনেছি আল্লাহ তাআলার উপর, ওয়া মালাইকাতিহি, ফেরেশতাগণের উপর, ওয়া কুতুবিহি, সকল কিতাবের উপর, ওয়া রুসুলিহি, সকল নবীদের উপর, রাসূলগণের উপর, ওয়াল ইয়াউমিল আখিরি, আখিরাত দিবসের উপর, ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি ওয়াল বাসি বাদাল মাউত, বলে তাকদীরের উপর, ভালো মন্দ তাকদীরের উপর, এবং কিয়ামত দিবসের উপর পুনরুত্থান হইতে হবে, এর উপর আমরা ঈমান এনেছি। আমরা এই 7টা জিনিসের উপর ঈমান এনেছি, একটাও কিন্তু আমরা দেখি নাই। আমরা আল্লাহকে দেখি নাই, কিতাব দেখি নাই, কিতাবের মধ্যে শুধু একটা কিতাব যেটা কোরআন আমরা দেখতে পেয়েছি, কিন্তু আল্লাহ তাআলা তো 104খানা কিতাব নাজিল করেছেন, ওইগুলো আমরা দেখি নাই। রাসূলদের উপর ঈমান এনেছি, রাসূলদেরকে দেখি নাই। আখিরাত দিবসের উপর ঈমান এনেছি, আখিরাত আমরা দেখি নাই। আবার পুনরুত্থান হইতে হবে, এগুলোর উপর আমরা ঈমান এনেছি, একটাও আমরা দেখি নাই। বলে এই সবগুলো আমরা না দেখা ঈমান এনেছি। বলে মানুষের যখন মৃত্যুর গড়গড়া শুরু হয়ে যাবে, বলে মানুষ যদি নেককার হয়ে থাকে তখন মানুষের সামনে জান্নাতকে তুলে ধরা হয়, ফেরেশতাদের সুন্দর আকৃতি তার সামনে তুলে ধরা হয়। আর যখন মানুষগুলো বদকার হয়ে থাকে তখন মানুষের সামনে জাহান্নামের ভয়ঙ্কর দৃশ্য তুলে ধরা হয় এবং ফেরেশতাদের ভয়ানক রূপ তাদের সামনে তুলে ধরা হয়। আর ওই সময় সে ওইগুলো ভয় ভীতি দেখে তখন তওবা করে, আর ওই তওবা কবুল হয় না। কারণ ওই সময় দেখে দেখে ঈমান আনে, দেখে দেখে ঈমান আনলে ঈমান কবুল হবে না। ঈমান আনতে হবে না দেখা। আমরা 7টা জিনিসের উপর ঈমান এনেছি, একটাও আমরা দেখি নাই। বলে ঈমান আনতে হবে অদৃশ্যের উপর। পৃথিবীতে এক শ্রেণীর মানুষ আছে যাদের যুক্তিতে যেটা ধরে, যেটা তারা দেখে ওইটাকে বিশ্বাস করে, আর যেটা তারা দেখে না ওইটা তারা বিশ্বাস করে না। না না, দেখি বা না দেখি, আল্লাহ আল্লাহর রাসূল বলেছেন এর উপর ঈমান আনতে হবে, বিশ্বাস স্থাপন করতে হবে। তাহলে আল্লাহর হাবিব বললেন, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইউগারগির। বলে মানুষের যখন মৃত্যুর গড়গড়া শুরু হয়ে যায়, ওই সময় মানুষগুলো যদি তওবা করে তাদের তওবা আর কবুল হবে না। কেন তওবা কবুল হবে না? বলে ওই সময় যদি সে নেককার হয় তাহলে জান্নাত তার সামনে তুলে ধরা হয়, আর যদি বদকার হয় জাহান্নাম তার সামনে তুলে ধরা হয়, ফেরেশতাদের ভয়ঙ্কর আকৃতি তার সামনে তুলে ধরা হয়। আর তখন ওইগুলো দেখা দেখা ভয়ে ঈমান আনলে ওই ঈমান আল্লাহ তাআলার দরবারে গ্রহণযোগ্য হবে না। এই জন্য সময় থাকতে তওবা করতে হবে, আল্লাহ তাআলার দিকে ফিরে আসতে হবে। তওবা অর্থ আর রুজু ইলাল্লাহ, আল্লাহ তাআলার দিকে ফিরে আসতে হবে। এখন মা বোনেরা আমরা ভাবতে পারি আমার তো অনেক গুনাহ, হায়রে কত গুনাহ করেছি, আমার আল্লাহ কি ক্ষমা করবে নাকি? একটা কথা মনে রাখবেন, আমার গুনাহ যত বড়, আমার মালিকের রহমত তার চাইতে অনেক গুণ বেশি বড়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বদরিয়া দর মানাফে হায় শুমারাস, বদরিয়া দর মানাফে হায় শুমারাস, ওয়ালাকিন সালামত বর কিনারাস। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার আল্লাহ তাআলার রহমতের দরিয়া এত প্রশস্ত, এত প্রশস্ত, যে রহমতের দরিয়ার কোনো কুল কিনারা নাই, কোনো সীমানা নাই। এই জন্য আমাদের গুনাহ যতই বড় হোক না কেন, যদি খাঁটি দিলে আমরা তওবা করতে পারি, তাহলে আমাদের তওবা আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই কবুল করবেন। আমরা ভাবতে পারি আমাদের গুনাহ অনেক, আল্লাহ পাক ক্ষমা করবেন কিনা। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি আমরা খাঁটি দিলে তওবা করতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই অবশ্যই আমাদের গুনাহকে ক্ষমা করবেন। ওই যে সরকারে তো আলম বনি ইসরাইলের এক ব্যক্তির ঘটনা শুনাইছে, যেই ব্যক্তি 99 জন মানুষকে হত্যা করেছে। বলে 99 জন মানুষকে হত্যা করে তার ভিতরে অনুতপ্ত আসছে, আফসোস আছে, হায় হায় আমি যেই কাজগুলো করেছি এটা অন্যায় কাজ, এর থেকে ফিরে আসা দরকার।
99 জন মানুষকে হত্যা করে তখন তার ভিতরে অনুতপ্ত আসছে। সে তওবার উদ্দেশ্যে একজন খ্রিস্টান পাদ্রীর কাছে গেল, গিয়ে বলল, আমি 99 জন মানুষকে হত্যা করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জন্য কোন তওবার রাস্তা রাখছে কিনা। ওই খ্রিস্টান পাদ্রী বলল, তোমার জন্য কোন তওবার রাস্তা নাই। তখন ওই ব্যক্তি ওই ধর্মগুরুকে, খ্রিস্টান পাদ্রীকেও হত্যা করে ফেললো। বলে আগে ছিল 99 জন, এখন হইল 100 জন। 100 মানুষকে হত্যা করে তারপরও তার ভিতরে অনুতপ্ত আসলো। 100 মানুষকে হত্যা করে ফেলেছে সে, এরপর সে রাস্তা হাল ছাড়ে নাই, তার ভিতরে অনুতপ্ত আছে, হায় হায় আমি যেই কাজগুলো করেছি সেটা অন্যায় কাজ। সে তওবার উদ্দেশ্যে একজন আলেমের কাছে গেল, তওবার উদ্দেশ্যে একজন আলেমের কাছে গেল, গিয়ে বলল, হুজুর আমি 100 মানুষকে হত্যা করেছি, আল্লাহ তাআলা আমার জন্য কোন তওবার রাস্তা রাখছে কিনা। হুজুর বলতেছে, হ্যাঁ হ্যাঁ আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য তওবার রাস্তা রাখছে, তবে হ্যাঁ শর্ত হইল তুমি যেই এলাকায় থাকো ওইটা গুনাহের পরিবেশ, ওই এলাকা থেকে হিজরত করতে হবে, নেককার মানুষের পরিবেশে যাইতে হবে, এরপর তওবা করতে হবে। বলে ওই হুজুরের পরামর্শ অনুযায়ী ওই ব্যক্তি সফর করলো। সফরের উদ্দেশ্যে সে রওনা দিল। গুনাহের পরিবেশ থেকে সে নেককার লোকদের পরিবেশের দিকে রওনা করলো। যখন এই মাঝ পথে ওই ব্যক্তি পৌঁছলো, তার ইন্তেকাল হয়ে গেল। এবার রহমতের ফেরেশতা এবং জাহান্নামের ফেরেশতা, উভয় দলের ফেরেশতারা এসে তার রূহকে নেওয়ার জন্য ঝগড়া শুরু করে দিল। রহমতের ফেরেশতারা বলতেছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের সব কর্ম, সব আমল নিয়তের উপর নির্ভরশীল করেন। অতএব এই ব্যক্তি তওবার উদ্দেশ্যে সফর করেছে, রওনা দিয়েছে, এই জন্য আমরা রহমতের ফেরেশতারা তার রূহকে নিয়ে যাব। এদিকে জাহান্নামের ফেরেশতারা বলতেছে, না না, ওই ব্যক্তি যদিও তওবার উদ্দেশ্যে রওনা দিয়েছে কিন্তু এখনো সে তওবা করে নাই, তওবা করার আগেই তার ইন্তেকাল হয়ে গেছে। অতএব আমরা জাহান্নামের ফেরেশতারা তার রূহকে নিয়ে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন ঝগড়াকে মীমাংসা করার জন্য তৃতীয় আরেকটা ফেরেশতাকে পাঠাইলো, গিয়ে বলতেছে, তুমি এই ঝগড়াকে মিটায় দাও। কিভাবে? বলে উভয় দিকের জমিনকে তুমি মাপ দেবা। যেই দিকে আসছে, যেই দিকে যাইতেছিল, অর্থাৎ নেককার লোকদের মজলিসের দিকে সে যাইতেছিল, যদি ওই দিকের জমিন কম হয় তাহলে রহমতের ফেরেশতারা তার রূহ নিয়ে যাবে। আর যদি ওই বদকার লোকদের নিকটে জমিন কম হয়ে যায় তাহলে জাহান্নামের ফেরেশতারা তার রূহকে নিয়ে যাবে। বলে উভয় দিকের জমিন যখন মাপা হইল, তখন হাদিসের মধ্যে আসছে ওই নেককার লোকদের মজলিসের দিকে ওই ব্যক্তির 1 বিঘত বেশি অগ্রসর হয়েছে। রহমতের ফেরেশতারা তার রূহকে নিয়ে গেছে। হাদিসের মধ্যে আসছে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যেই দিকে যাইতেছিল ওই দিকের জমিনকে বলল, হে জমিন তুমি সংকীর্ণ হয়ে যাও। আর যেই দিক থেকে আসতেছিল ওই দিকের জমিনকে বলল, তুমি প্রশস্ত হয়ে যাও। তওবার উদ্দেশ্যে রওনা দিয়েছে। বলে 100 জন মানুষকে সে হত্যা করেছে, তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন তার তওবা কবুল করেছে। ওই যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে লোকজন এসে বলতেছে, হে আল্লাহর নবী, আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক দিন ধরে বৃষ্টি দেয় না, আপনি একটু দোয়া করেন আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে করে বৃষ্টি দেয়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইস্তিসকা বৃষ্টির নামাজ পড়ে এরপর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করলো, ইয়া রব্বুল আলামিন আপনি বৃষ্টি দিন, আপনি অনেক দিন ধরে বৃষ্টি দিচ্ছেন না, আল্লাহ আপনি আপনার রহমতের বৃষ্টি দিয়ে তামাম দুনিয়াকে ঠান্ডা করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, হে মুসা, তোমার ওই মজলিসের মধ্যে এমন একজন নাফরমান ব্যক্তি আছে যে লাগাতার 40 বছর যাবত গুনাহ করতেছে। যদি আপনি তাকে ওখান থেকে বের না করেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি দিবেন না।
এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোষণা দিল, এখানে অমুক ব্যক্তিকে যে লাগাতার 40 বছর যাবত গুনাহ করতেছিলে, তুমি এখান থেকে চলে যাও, তুমি না গেলে আল্লাহ পাক বৃষ্টি দিবেন না। এখন যেই ব্যক্তি গুনাহ করছে সে তো জানে। এবার ওই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এমন অনুতপ্ত হইল, এমন লজ্জিত হইল, ইয়া রাব্বুল আলামিন, দীর্ঘ 40 বছর যাবত আমি গুনাহ করে আসছি, আমি তো জানি আল্লাহ দীর্ঘ 40টা বছর তুমি আমার গুনাহকে গোপন করে রেখেছো। ইয়া আল্লাহ, আজকে আমার গুনাহকে আপনি প্রকাশ করে দিয়েন না। ওই ব্যক্তি এমন ভাবে লজ্জিত অনুতপ্ত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন তার তওবা কবুল করে নিলেন, সাথে সাথে বৃষ্টি দিয়া দিলেন। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, ইয়া রব্বুল আলামিন, কিছুই তো বুঝলাম না। আপনি একটু আগে বললেন একজন ব্যক্তি লাগাতার 40 বছর যাবত গুনাহ করতেছে, যদি সে এখান থেকে না যায় তাহলে আপনি বৃষ্টি দিবেন না, অথচ এখান থেকে কেউ গেল না আর আপনি বৃষ্টি দিয়া দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, মুসা, যার কারণে আমি বৃষ্টি এতক্ষণ দেই নাই, এখন আমি তার কারণেই বৃষ্টি দিয়েছি। বলে এই ব্যক্তি আমার কাছে এমন ভাবে তওবা করেছে, আমি আল্লাহ তার তওবাকে কবুল করে আমি রহমতের বৃষ্টি দিয়ে দিছি। তাহলে ওই ব্যক্তি লাগাতার 40 বছর যাবত গুনাহ করেছে। সরকারে দো আলম হাদিসের মধ্যে বলেন, জুহাইনা গোত্রের এক নারী অবৈধ সম্পর্ক করে গর্ভবতী হয়েছিল, তার ভিতরে অনুতপ্ত আসলো, হায় হায়, আমি অন্যায় কাজ করেছি। আল্লাহর হাবিবের কাছে এসে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অবৈধ সম্পর্ক করে আমি গর্ভবতী হয়েছি, আমি তওবা করতে চাই, আমাকে সংশোধন করে দেন। আল্লাহর হাবিব তার আত্মীয় স্বজনকে ডেকে এনে বলতেছে যে তোমরা তাকে নিয়ে যাও, যখন বাচ্চা প্রসব করবে এরপর তোমরা আবার আমার কাছে নিয়ে আইসো, এর আগে তাকে খুব লালন পালন করো, যত্ন সহকারে রাখো। আত্মীয় স্বজন খুব যত্ন সহকারে তাকে রাখতেছে। বলে যখন বাচ্চা প্রসব করলো, বাচ্চা প্রসব করার পরে তার আত্মীয় স্বজন আবার আল্লাহর হাবিবের কাছে ওই নারীকে নিয়ে আসলো। নিয়ে আসার পরে সরকারে দো আলম হুকুম দিলেন, তাকে ভালো করে বেঁধে ফেলো। বেঁধে ফেলার পরে আল্লাহর হাবিব হুকুম দিলেন, তাকে পাথর নিক্ষেপ করে হত্যা করে ফেলো। পাথর নিক্ষেপ করে হত্যা করে ফেলো। তাকে পাথর নিক্ষেপ করে হত্যা করে ফেলা হইল। এটা আমাদের সমাজ আবার করা যাবে না, যেখানে ইসলামী শরিয়ত কায়েম আছে। এটা আল্লাহ তাআলার বিধান যে বিবাহিত নারী পুরুষ যদি জিনা করে তাহলে তাদেরকে পাথর নিক্ষেপ করে হত্যা করা হবে, যেখানে ইসলামী আইন আছে। আমাদের বাংলাদেশ মুসলমান কান্ট্রি, কিন্তু ইসলামী আইন নেই, কি নাই? আমরা এই আইন নিজের হাতে কেউ কি করব না। যাই হোক, তাকে পাথর নিক্ষেপ করে হত্যা করা হইল। এরপর আল্লাহর হাবিব তার জানাজার নামাজ নিজেই পড়লেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ব্যক্তি এমন একজন পাপিষ্ঠা মহিলা, পাপাচারী মহিলা, আপনি তার জানাজার নামাজ পড়লেন। সরকারে দো আলম বলেন, হে ওমর, এই মহিলা এমন তওবা করেছে, এমন তওবা করেছে, যদি মদিনার 70 জন গুনাহগার মানুষের মাঝে তার তওবাকে বন্টন করা হয় তাহলে এটা তাদের জন্য যথেষ্ট হয়ে যাবে। সে কি না করেছে বলে তাওবার উদ্দেশ্যে নিজের জীবনকে উৎসর্গ করে ফেলেছে। তাইলে আমাদের গুনাহ যতই বড় হোক, আল্লাহ পাকের রহমতের চাইতে বেশি বড় না। আল্লাহ পাকের রহমতের দুনিয়ার কোনো কুল কিনারা নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি খাঁটি দিলে তওবা করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই ক্ষমা করে দিবেন। হাদিসের কুদসির মধ্যে আছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله تبارك وتعالى
ইয়া ইবনা আদম ইন্নাকা মা দাউতানি ওয়া রাজাউতানি গফারতু লাকা আলা মা কানা ফিকা ওয়া লা উবালি ইয়া ইবনা আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামাই সুম্মা আস্তাগফারতানি গফারতু লাকা ইয়া ইবনা আদম ইন্নাকা মা ইয়া ইবনা আদম ইন্নাকা লাউ আতাইতানি বিকুরাবিল আরদি সুম্মা লাকিতানি লা তুশরিক বি শাইআন লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরাতান। হাদিসে কুদসির মধ্যে আছে আল্লাহ পাক রব্বুল আলামিন বনি আদমকে ডেকে বলে, হে বনি আদম, তোমার গুনার পরিমাণ যতই হোক না কেন, যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে ডাকিতে থাকিবে, আমার কাছে ক্ষমার আশা রাখিতে থাকিবে, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার সকল গুনাহ ক্ষমা করে দেব। তোমার গুনার পরিমাণ যতই হোক না কেন আমি পরোয়া করিব না। হে বনি আদম, যদি তোমার গুনার পরিমাণ বাড়িয়া আকাশকে স্পর্শ করে আর তুমি আমার কাছে খাটি দিলে তওবা করো, তাহলে আমি আল্লাহ তোমার সকল গুনাহকে ক্ষমা করে দেব। তোমাকে ক্ষমা করার ব্যাপারে আমি পরোয়া করিব না। হে বনি আদম, যদি পৃথিবীর সমপরিমাণ গুনাহ নিয়ে তুমি আমার কাছে আসো আর এমন অবস্থায় আমার সাথে সাক্ষাৎ করো যে আমার সাথে কাউকে শরীক করো নাই, আমার সাথে শিরিক করো নাই, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই পরিমাণ মাগফিরাত নিয়ে তোমার কাছে উপস্থিত হইব। তাহলে শিরিকের গুনাহ আল্লাহ ক্ষমা করবে না। শিরিক ব্যতীত যত গুনাহ আছে যদি আমরা খাটি দিলে তওবা করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন সব গুনাহকে ক্ষমা করে দিবেন। শিরিকের গুনাহ ক্ষমা করবে না, শিরিকের গুনাহ ক্ষমা করবে না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরিক হইল মহাপাপ। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই ব্যক্তি শিরিক করবে তার জন্য জান্নাত হারাম, জাহান্নাম তার জন্য অবধারিত হয়ে যাবে। বলে মানুষ 70 বছর, 60 বছর, 50 বছর ইবাদত করলো, যদি মৃত্যুর পূর্বে একটা শিরকি গুনাহ হয়ে যায় তাহলে সব ইবাদত বরবাদ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। হে নবী, আমি আপনার নিকট এবং আপনার পূর্ববর্তীদের নিকট এই মর্মে ওহী প্রেরণ করেছি যে যদি আপনি শিরিক করেন, আল্লাহ তাআলার সাথে শরীক করেন, তাহলে আপনার সব আমল বরবাদ হয়ে যাবে, আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। আল্লাহ পাক তার নবীকে বলছে, তাইলে আমরা যদি শিরিক করি আমাদেরও তো সব আমল বরবাদ হয়ে যাবে। এই জন্য সাবধান, সাবধান। শিরিক কাকে বলা হয়? বলে আমার আল্লাহ তাআলা যেটা পারে এটা অন্য কেউ পারে বলে ধারণা করলাই হলো শিরিক। আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের মালিক, অন্য কেউ রিজিক দিতে পারে, এই ক্ষমতা আছে, এই পাওয়ার আছে, এটা ধারণা করে শিরিক। সন্তান দেওয়ার মালিক আল্লাহ, বলে অন্য কেউ সন্তান দিতে পারে, আমার পীর আমার বাবা সন্তান দিতে পারে, এই ক্ষমতা তার আছে, এই পাওয়ার তার আছে, এমন ধারণা করাই হলো শিরিক। বৃষ্টি কখন হবে? বৃষ্টি দেওয়ার মালিক আমার আল্লাহ, বলে অমুকে জানে, অমুকে জানে, বলে দিতে পারে বৃষ্টি হবে, এমন ধারণা করাই হলো শিরিক। বলে হুজুর খবরে তো কয়, খবরে বলে কি বলে? খবরে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, কি বলে? সম্ভাবনা আছে, কিন্তু বলেনি যে বৃষ্টি হবে নিশ্চিত, এমন কথা বলে না। বলে অনেক সময় খবরে ঘূর্ণিঝড়ের কথা বলে, কিছুদিন আগে ঘূর্ণিঝড়ের কথা বলছিল, ঘূর্ণিঝড় হয়েছে নি, সম্ভাবনা বলছে, যে তারা বলছে কি হইতে পারে, সম্ভাবনা আছে, কিন্তু নিশ্চিত দিয়ে বলতে পারবে না। কিয়ামত কখন হবে আমার আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না, বলে এটা অন্য কেউ জানে, বলে পারে, বলে জানতে পারে, বলে ধারণা করাই হলো শিরিক। এক কথায় আমার আল্লাহ যেটা পারে এটা অন্য কেউ পারে বলে ধারণা করাই হলো শিরিক। বলে কিয়ামতের পূর্বে মানুষের এমন অবস্থা হবে, জাহালাত মূর্খতা এমন ভাবে ছড়িয়ে যাবে, বলে মানুষের সকালে ঈমান থাকবে, সন্ধ্যায় ঈমান থাকবে না, আবার সন্ধ্যায় ঈমান থাকবে, সকালে ঈমান থাকবে না। বলে কিভাবে? বলে মানুষের মূর্খতার কারণে, জাহালাতের কারণে, দ্বীনের ব্যাপারে অজ্ঞ থাকার কারণে এমন কথা বলে ফেলবে কোন ফাঁকে যে তার ঈমান চলে গেছে সে নিজেও টের পায় নাই।
তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বললেন, হে বনি আদম, যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে ডাকিতে থাকিবে, আমার কাছে ক্ষমার আশা রাখিতে থাকিবে, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করিয়ে দিব। তোমার গুনার পরিমাণ যতই হোক না কেন আমি আল্লাহ পরোয়া করিব না। হে বনি আদম, যদি তোমার গুনাহ বাড়িয়া আকাশকে স্পর্শ করে, আর এমন অবস্থায় যদি আমার কাছে খাটি দিলে তওবা করো, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দেব। আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দেওয়ার ব্যাপারে কোনো পরোয়া করিব না। হে বনি আদম, যদি তুমি পৃথিবীর সমপরিমাণ গুনাহ নিয়ে আমার কাছে আছো, আর এই অবস্থায় আমার সাথে সাক্ষাৎ করো, মিলিত হও যে আমার সাথে কাউকে শিরিক করো নাই, তাহলে আমি আল্লাহ ওই পরিমাণ মাগফিরাত নিয়ে তোমার কাছে উপস্থিত হইব। আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দেওয়ার ব্যাপারে করো পরোয়া করিব না। ইলাহি গরকে দরিয়ায়ে গুনাহম, ইলাহি গরকে দরিয়ায়ে গুনাহম, তুমি দানি ওকত হস্তি গवाहम, गुनाहे बेअददरा बार बसतम, गुनाहे अददरा बार बसतम, हजारा बार तौबा शिकस्तम, नमी दानम चरा महरूम मांदाम, रहे ही चुनी मकसूम मांदाम, गदा खुदरा तुरा सुल्ता चुदीदम, बदरगाहे तुआए रहमान दवीदम। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে ডেকে বলেন, বান্দাদেরকে ডেকে বলেন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর জুলুম করেছো, অন্যায় করেছো, অবিচার করেছো, আমি আল্লাহর কাছে তোমরা খাঁটি দিলে তওবা করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের সকল গুনাহকে ক্ষমা করে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যত্র বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হে নবী, আমি আপনাকে এমন দাওয়াত দিব যে আপনি খুশি হয়ে যাবেন। হে নবী, আমি আপনাকে এমন দাওয়াত দিব যে আপনি খুশি হয়ে যাবেন। সরকারে দো আলম বলেন, ইজান ওয়াল্লাহি লা আরদা ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার। আল্লাহর হাবিব বলেন, যতক্ষণ পর্যন্ত আমার একজন উম্মত জাহান্নামে থাকবে আমি নবী খুশি হব না। এটা সবচাইতে আশাব্যঞ্জক আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে নবী, আমি আপনাকে এমন দাওয়াত দিব যে আপনি খুশি হয়ে যাবেন। আল্লাহর হাবিব বলেন, ইজান ওয়াল্লাহি লা আরদা, ইজান ওয়াল্লাহি লা আরদা ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার। বলে, আমার উম্মত, একটা উম্মত যতক্ষণ পর্যন্ত জাহান্নামে থাকবে আমি নবী খুশি হব না। আল্লাহর হাবিব বলছেন, আমার একটা উম্মত যতক্ষণ পর্যন্ত জাহান্নামে থাকবে আমি নবী খুশি হব না। এই জন্য আমাদের সকলকে উম্মত হইতে হবে। নবীর উম্মত তো সকলেই দাবি করি, মুখে দাবি করলে হবে না, কাজে কর্মে দাবি করতে হবে। কাজের নাম হইল আসল, কাজে নবীর উম্মত হইতে হবে। বলে, যেদিন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, নবী আমার হাসরের ময়দানে হাউজে কাউসারের পানি পান করাবে। বলে, যখন পানি পান করানো শুরু করবে, কিছু কিছু মানুষ যখন পানি পান করতে আসবে, তখন তাদের মাঝে দেওয়াল হয়ে যাবে, আর পানি পান করতে পারবে না। আবার কিছু মানুষকে নবী নিজেই চিনবে না। এই জন্য নবীর উম্মত হইতে হবে। নবীর উম্মত হইতে হবে, নবীর সুন্নাত গুলোর অনুসরণ করতে হইবে। ভাত খাই, ভাত খাওয়ার একটা দোয়া আছে, ঠিক নেই? খানা যখন সামনে আসে একটা দোয়া আছে, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। এটা নবীর সুন্নাত। যখন খানা খাওয়া শুরু করব তখন একটা দোয়া আছে, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। এটা নবীর সুন্নাত। যখন খানার শুরুতে দোয়া পড়তে ভুলে যাই, মাঝে মনে হয়, খাওয়ার মাঝে হঠাৎ করে মনে হয়, তখন একটা দোয়া আছে, বিসমিল্লাহি আউওয়ালাহু ওয়া আখিরা। এটা বলা নবীর সুন্নাত। যখন খানা খাওয়া
শেষ করব তখন একটা দোয়া আছে, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। বলে এই দোয়া পড়া সুন্নাত। যখন দাওয়াত খাবো তখন একটা দোয়া আছে, আল্লাহুম্মা আত'ইম মান আত'আমানি ওয়াসকি মান সাকানি। এটা বলা নবীর সুন্নাত। যখন ঘুমাইতে যাব তখন একটা দোয়া আছে, আল্লাহুম্মা বিসমিকা ওয়া আমুতু ওয়া আহইয়া। এই দোয়াটা পড়তে হবে, এটা নবীর সুন্নাত। যখন ঘুম থেকে উঠবো তখন একটা দোয়া আছে, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এটা বলা নবীর সুন্নাত, এটা পাঠ করতে হবে। যখন ইস্তিনজায় যাব তখন দোয়া আছে, যখন ইস্তিনজায় থেকে বের হব তখন দোয়া আছে। এই দোয়াগুলো পালন করতে হবে, মিসওয়াক করতে হবে, নবীর সুন্নাতগুলো অনুসরণ করতে হবে। নবী বলছেন তোমরা আমাকে পাবা না, আমার অনুসরণ কিভাবে করবা? আল্লাহর হাবিব বলছেন তোমরা যদি আমার সুন্নাতকে অনুসরণ করো তাহলে আমি নবীকে অনুসরণ করা হয়। এই জন্য নবীর অনুসরণ করতে হবে, নবীর উম্মত হইতে হবে। নবী যে আমাদেরকে চিনবেন, এই জন্য কিভাবে চিনবেন? নবীর সুন্নাতগুলোর অনুসরণ যদি আমরা করতে পারি তাহলে আশা করা যায় নবী আমাকে চিনবেন, নবীর উম্মত হইতে হবে।